বলিউড অভিনেতাদের বাংলা সিনেমা। তো চলুন দেখা যাক চলো দেখা যে হিন্দি সিনেমার নায়করা তারা কিন্তু বাংলা সিনেমাতে অভিনয় করেছিলেন, কোন কোন সিনেমাতে তারা কিন্তু কাজ করেছিলেন সেটাই আমরা এই ভিডিওতে দেখব। চলো দেখা যাক। আসসালামু আলাইকুম। এখানে কি গঞ্জাম হচ্ছে ভাই? এই হারামজাদা আপনার মেয়েকে বেইজ্জত করতে এসেছিল। মা হারানোর অংশীদার তোকেও করে নিতে পারলাম। বাংলাদেশি অনেক অভিনেতারা যেমন বলিউডের হিন্দি সিনেমা করেছে, ঠিক একইভাবে আপনি জানলে অবাক হবেন একটা সময়ে বলিউডের বড় বড় সেলিব্রিটি অ্যাক্টররাও নিজেদের কেরিয়ার বাঁচিয়ে রাখতে বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছিল। আর হিন্দি অভিনেতাদের জন্য কিন্তু বাংলা ভাষায় ডায়লগ বলা প্রচণ্ড কষ্টের, তারপরেও তাদের মুখে বাংলা ডায়লগগুলো শুনতে কিন্তু অসাধারণ লেগেছিল। ভাই লোক, আজকে আমরা আলোচনা করব এবং দেখাবো এমন 7 জন বলিউডের সেলিব্রিটি অ্যাক্টরদের যারা বাংলা ভাষার বাংলাদেশি সিনেমা করেছিল। অ্যান্ড ভিডিও শেষে অবশ্যই জানাবেন হিন্দি অ্যাক্টর হয়ে বাংলা সিনেমাতে কার অভিনয় সবচেয়ে বেশি ন্যাচারাল মনে হয়েছে আপনার কাছে। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বলিউড অ্যাক্টর ইন বাংলা সিনেমা। নাম্বার 7, রণিত রয়, সিনেমা বংশধর, যাকে আমরা আদালতের কেডি পাঠক নামে চিনি। তার ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি বলিউডে অ্যাজ এ লিড ক্যারেক্টার হিসেবে অভিনয় করতেন, সেই সময় তিনি বাংলাদেশে এসে আমাদের মহানায়ক মান্নার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন বংশধর নামে এক সিনেমাতে। হয়তো বাংলা ভাষার ডায়লগগুলো দিতে তার অনেক কষ্ট হয়েছিল, তারপরেও বিগড়ে যাওয়া বড়লোক বাবের কুল অ্যান্ড হ্যান্ডসাম ছেলের ক্যারেক্টারে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। আমার কি আছে কি নেই তার হিসেব দেবার জন্য তোমাকে ধরে আনিনি। কারো রক্তে টান পড়লে তাকে রক্ত দিয়েই বাঁচাতে হয়। নাম্বার 6, সোনালী চৌহান, সিনেমা দরদ, যাকে আমরা মূলত ইমরান হাশমির নায়িকা বলতাম। সেই বলিউড বিউটি সোনালী চৌহান অল্প কিছুদিন আগেই আমাদের মেগা স্টার শাকিব খানের সাথে দরদ নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমায় তার অভিনয় তো ছিল দুর্দান্ত, কিন্তু বাংলা ভাষার ডায়লগগুলোতে লিপসিং করতে যে তার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আপনি স্ক্রিনে বা দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন। বাট শি ইজ লুকিং সো বিউটিফুল ইন দিস মুভি। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। স্যারেন্ডারে যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। নাম্বার 5, অমিতাভ বচ্চন, সিনেমা অনুসন্ধান। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও কিন্তু বাংলা সিনেমা করেছেন, তবে সেটা বাংলা ভাষার সিনেমা হলেও সেটা কিন্তু বাংলা সিনেমা নয়। আমরা তাকে কলকাতার একটি সিনেমাতে অভিনয় করতে দেখেছিলাম, এন্ড সিনেমায় বাংলা ডায়লগগুলো দুর্দান্তভাবে ডেলিভারি দিচ্ছিল সে। খুবই অসাধারণ বাংলা বলেন তিনি। আর এইরকম গুণের জন্য এখনো শক্ত মজবুত পিলিয়ারের মতো বলিউডের দুনিয়াতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এ হচ্ছে সেই সাপ যে আপনি ধরতে পারছিলেন না, যে গরিবদের বস্তিতে আগুন লাগিয়ে তাদের তছনছ করে দিয়েছে। নাম্বার 4, রাহুল দেব, সিনেমা শিকারী। রাহুল দেবের অভিনয় করার জন্য যেন কোনো ব্যারিকেডই নেই। বাংলাদেশি, কলকাতা, বলিউডের সিনেমা, সাউথ ইন্ডিয়ান সকল সিনেমা পাড়াই যেন অবাধ বিচরণ তার। বাংলাদেশেও আমরা তাকে শাকিব খানের সঙ্গে 2টি সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম। প্রথমবার আমরা তাকে দেখেছিলাম শিকারী সিনেমায়, এবং সর্বশেষ দরদ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি ও কত বড় বাপের ব্যাট। এখানে আমি সবার বাপ। নাম্বার 3, ইরফান খান, সিনেমা ডুব, দ্য লেজেন্ড অফ বলিউড, মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। শুধু বলিউডেই নয়, হলিউডের লোকেরাও তাকে প্রচুর সম্মান করেন, এবং হলিউডের স্পাইডারম্যান, জুরাসিক ওয়ার্ল্ডের মতো বড় বড় প্রজেক্টে আমরা তাকে অভিনয় করতে দেখেছিলাম। আমাদের শ্রদ্ধেয় লেখক এবং কবি হুমায়ুন আহমেদের চরিত্রে ইরফান খানকে অভিনয় করিয়েছিলেন পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকী। সত্যি কথা বলতে গেলে উনি অভিনয়টা কিন্তু বেশ ভালো করেছিল, কিন্তু তার বাংলা বলার ধরনটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল। মায়া, মায়া, তুমি নিউজ পেপারে কি বলছো? কেন লোকজন তোমাকে পচাবে এই ভয়? নাম্বার 2, শক্তি কাপুর, সিনেমা এরিনাম দোস্তি। বলিউডের শক্তিশালী অভিনেতা শক্তি কাপুর, অ্যান্ড পাওয়ারফুল ভিলেন অলসো। তাকে আমরা পরপর 2টি বাংলা সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম, তবে রিয়াজের এরিনাম দোস্তি সিনেমায় একটি চমৎকার ভিলেনের রোলে অভিনয় করেছিলেন শক্তি কাপুর। তাকে দেখতে বিভৎস এবং ভয়ঙ্কর লাগছিল সেই সিনেমায়। চমৎকার ডায়লগ ডেলিভারিও দিয়েছিলেন তিনি। যদিও সিনেমাগুলোর মধ্যে অনেক জায়গায় ডাবিং করা হয়েছিল, তারপরও তার অভিনয় ছিল একেবারেই ন্যাচারাল। ঠিক 5টা। কি করব চেয়ারম্যান সাহেব, 15 মিনিট শেষ, আপনি রান আউট হয়ে গেলেন।
নাম্বার 1, চাঙ্কি পান্ডে সিনেমা স্বামী কেন আসামি। বলিউডের একজন নামি দামি এবং গুণী অভিনেতা সে। নায়ক থেকে ভিলেন এবং কমেডিয়ান সকল চরিত্রেই দৌরত্ব তার। বলিউডে কেরিয়ার শুরু করার পরপরই খুবই খারাপ একটা সময় পার হচ্ছিল তার। সেই সময় সে বাংলাদেশে আসেন এবং বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আপনি বিশ্বাস করবেন না, সিনেমাগুলোতে খুবই মার্জিত এবং ন্যাচারাল অভিনয় করেছিলেন চাঙ্কি পান্ডে। দেখে মনে হবে যেন একজন বাঙালি অভিনেতা। আই থিঙ্ক বলিউডের অ্যাক্টর হয়ে সবচেয়ে বেশি বাংলা সিনেমাও করেছেন চাঙ্কি পান্ডে। যে চামচা লোক থাকে ওরা আমাকে প্রথমে অ্যাটাক করবে, আর ওর মধ্যে যে দাড়িওয়ালা কালো শার্ট পরা লোক আছে সে আমাকে প্রথমে অ্যাটাক করবে, আমি ওকে জোরে ঘুরবো। তো ভাই লোক, আপনার কাছে কোন হিন্দি অ্যাক্টরের মুখে বাংলা ডায়লগ শুনতে সব থেকে বেশি অদ্ভুত লেগেছে? এবং আপনার কাছে কি মনে হয় একজন হিন্দি অ্যাক্টর হয়েও বাংলা সিনেমায় সব থেকে ন্যাচারাল অভিনয় হয়েছে কার? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। সিনেমা যে বলিউডের যে তারকারা কাজ করেছেন এটা শুনে বা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর এর মধ্যে কিছু জিনিস আমরা জানতাম, যেমন অনুসন্ধান সিনেমাটা আমি দেখেছি ছোটোবেলায় অনেক দিন আগে, আর সেটা আমি দেখেছিলাম এবং তখন তো মানে অমিতাভ বচ্চনের যে অভিনয়টা সেটা অনেক ভালো লেগেছিলো আমার। অ্যান্ড বাদবাকি চাঙ্কি পান্ডে আমি শুনেছিলাম যে তিনি কাজ করেন, বাদবাকি আরও যে রণিত রয় কাজ করে বা আরও অন্যান্য যে অভিনেতারা কাজ করেছেন সেটা কিন্তু আমাদের জানা ছিল না। তো আপনি বলুন যে আপনার কারা কাজেরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে। অ্যান্ড আমার মনে হয় যে যিনি ভিলেনের যে অভিনয় যিনি করেন তারটা সবচেয়ে বেশি ভালো ছিল, কারণ তিনি সবচেয়ে বেশি ন্যাচারাল আমার মনে হয় করেন। তিনি এবার বাংলাতেও প্রচুর কিন্তু তিনি বাংলা সিনেমাতে কিন্তু অভিনয় করেছেন। অ্যান্ড অমিতাভ এই যে তিনি ভিলেনের অভিনয় যেটা ছিলেন, যেটা তোমার সাকিব খানের বিপরীতে যে অভিনয় ছিলেন, আর অমিতাভ বচ্চন কিন্তু একটাই বাংলা সিনেমা করেছে, বাংলাদেশি সিনেমা করেননি। একটাই মনে হয় বাংলা সিনেমা মনে হয় অমিতাভ বচ্চন করেছেন। তো তোমার কেমন লাগলো বলো এই জিনিসটা, ফ্যাক্টটা দেখে? আমারও দেখে খুব ভালো লাগলো যে বলিউড অভিনেতারা তারাও কোনো সময়ে তারাও বাংলা সিনেমা করেছেন। আর এখানে আমি অনেককেই চিনি, এই অমিতাভ বচ্চনকে চিনি, আর যাকে যাকে দেখানো হলো সালমান খানকে চিনি। সালমান খান করেন এখানে, সালমান খানকে দেখানো হয়নি এখানে। তাহলে কাকে দেখানো হলো? না, সালমান খানকে দেখানো হয়নি, অমিতাভ বচ্চনকে দেখানো হলো। মানে কাকে কাকে দেখানো হলো আমার নাম রণিত রয়। হ্যাঁ, রণিত রয়। তুমি নামগুলো জানো না? তুমি নাম হিন্দি সিনেমাতে তুমি কম দেখো। নামগুলো আমি নামগুলো জানিনি, কিন্তু মুখগুলো পরিচিত। মানে হ্যাঁ, তো সেটাই বলো। ওটাই আমি বলছি, কিন্তু কোনো সময় আমি নামগুলো ভুলে যাই। যেমন সেই গানও যেমন আমি কোনো সময় ভুলে যাই। এখানে আমার দেখে খুব ভালো লাগলো। আমি এনাদেরকে কিছু জনকে চিনি না। আর আমরা তো সাকিব খানকে খুব ভালো করেই চিনি। তারাও যে এক সময় বাংলা সিনেমা করেছেন এটা দেখতে পেলাম আমরা এই ভিডিওটার মাধ্যমে। আর তারা কিন্তু খুব সুন্দর অভিনয় করেছেন। তারা লিপসিং করতে খুব অসুবিধে হয়েছিল, কিন্তু তাও যে তারা করেছেন, আর তারা নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য তারা বাংলা সিনেমায় যোগদান করেছেন, সেটার জন্যও খুব গর্বিত বোধ হচ্ছে। আর এখানে যে সিনেমাগুলো সেগুলো আমি এখানে একটা সিনেমা দেখেছি, সেটা কি নামটা বেশ কি মনে পড়ছে না, কি বেশ সিনেমাটা, সে যেটা তোমাকে বললাম যে সে কি অর্জুন না কি সেই হয়েছিল, কি সে কি যুধিষ্ঠির না কি বেশ, ওই সেই সিনেমাটা যে আমরা দেখতে গেছিলাম সিনেমা হলে, ওটা হচ্ছে অভিনেতাকে দেখানো হয়েছিল। ওটা হচ্ছে কালকি সিনেমার পার্ট। কালকি সিনেমার পার্ট। ওটা কালকি সিনেমাটা বাংলা সিনেমা নয়, ওটা বাংলা সিনেমা নয়, কিন্তু অমিতাভ বচ্চনকে দেখানো হয়েছে। আমি বলছি যে অমিতাভ বচ্চনের যে রোলটা তিনি যে করেছেন, প্রচুর ওই সিনেমাটা আমার প্রচুর ভালো লেগেছে। ওটার পার্টটা দেখানো হলো, তার জন্য মনে পড়লো যে এই সিনেমাটা দেখেছি। আর এখানে মেন যে বিষয়টা দেখানো হলো সেটা হচ্ছে বলিউড অভিনেতারাও কোনো না কোনো সময় তারা বাংলা সিনেমা করেছিলেন, সেটা আমি বুঝতে পারছি। সেটা দেখে খুব ভালো লাগলো যে তারাও বাংলা সিনেমায় একসময় যোগদান করেছিলেন। একদম। আর আপনি বলুন যে আপনাদের কোন যে অভিনেতা তাদের মুখে বাংলাটা সবচেয়ে বেশি ভালো লাগে, বা ভালো লাগে যে ইনি একজন এত বড় অভিনেতা, তিনি কিন্তু বাংলা সিনেমা করেছেন, এই জিনিসটা আপনার সবচেয়ে বেশি লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।